স্বামী আমার কলিজার টুকরা সন্তান, আমার চোখের শীতলতা এবার পানি এসে গেছে, আটকাইতে পারে না। আল্লাহ তো সন্ধ্যাবেলায় তারা নিয়ে গেছে। কয় বলো কি? কয় হ্যাঁ স্বামী গো, তোমার কষ্ট হবে বলে আমি বলি নাই, আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলে আমি বিদায় নিব। গত কয়েক বছর আগে আমার এক প্রোগ্রাম, এক মহিলা মাদ্রাসার মোহতামিম সাহেব বড় আবেগী মানুষ, ডেট নাই, খালি নাই, দিমু না, জোর করে কয় হুজুর আসেন হুজুর, আল্লাহর একটু কুদরত দেখা যান। আমি কই চালান মহিলা মাদ্রাসা, আবার কোন কুদরত আমার আবার দেখাইবে? আমি তো বুঝলাম না। কয় হুজুর আসেন, ভালো না লাগলে আপনি চলে যান, বয়ান করার দরকার নাই। অতি মহব্বত নিয়ে দাওয়াত করলো। জীর্ণ শীর্ণ একটা মাদ্রাসা, একটা দোতলা বিল্ডিং, তাও আরেক মালিকের, সেখানে তারা থাইকা মাদ্রাসাটা চালায়। কিন্তু ছোট্ট পরিসরে একটা মাহফিল দিয়েছে। আমি সেখানে বাঁধা রেশা কিছু কথা বইলা আরেকটা প্রোগ্রামে যাব অনেক দূরে। তো আমি মাগরিবের নামাজ ওই জায়গায় পড়লাম। আমার ভিতরে কৌতূহল, মোহতামিম সাহেব কি কুদরত আমারে দেখাবেন। মোহতামিম সাহেব আমার ডাক দিয়া কা ওস্তাদ আপনি শোনেন, আমার মাদ্রাসায় আল্লাহ তাআলা একজন আল্লাহর ওলি পাঠাইছে। সুবহানাল্লাহ কোন সবাই? আমি বললাম কেমন ওলি? আপনি কেমনে জানেন? আপনি কি ওলি চিনেননি? কয় হুজুর আমার মাদ্রাসায় আল্লাহর রহমতে কোনো টাকার অভাব নাই। সুবহানাল্লাহ কোন সবাই? চাউলের অভাব নাই, ছাত্রীর অভাব নাই, বরকতের অভাব নাই। আমার মাদ্রাসার মধ্যে আল্লাহ শুধু বরকত আর বরকতের ঝর্ণা চালু করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম কৌতূহল ভাবে যে সব মাদ্রাসাওয়ালার কয় খালি অভাব আর অভাব, কিন্তু এর বক্তব্য দেখি পুরা স্রোতের উল্টা। ব্যাপারটা কি? কয় আমার মাদ্রাসায় কোনো অভাব নাই। আমি বললাম হেতুটা কি, কারণটা কোথায়? কয় হুজুর সেই কথা বলতে গেলেই তো হৃদয়টা গলে যায়। আল্লাহ তাআলা হয়তোবা গায়েবী ভাবে আমার মাদ্রাসায় একটা অন্ধ মেয়েরে পাঠায়া দিছে। 27-28 বছর বয়সের একটা মেয়ে আজকে 8-10 বছর যাবত আমার মাদ্রাসায় পড়ে, জন্ম অন্ধ, চোখে দেখে না। এই মেয়েটা আমার মাদ্রাসায় পড়ে, কোরআনের হাফেজা হয়ে গেছে। আমি বললাম এই মেয়েটার এমন কি গুণ ক্ষমতা, কি কারামত আছে যেটার কারণে আপনি এত বরকত পান? কয় হুজুর আমার বিবি বলেছে, কসম দিয়া বলি এমন কোনো রাত যায় না, ঝড় আর তুফান নাই, ওর সুস্থতার অসুস্থতা নাই, এমন কোনো রাত নাই যেই রাত্রে মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে না। আরেকটু জোরে কোন, আরো জোরে কোন। অন্ধ মেয়ে কিন্তু তাহাজ্জুদ ছাড়ে না। হুজুর আমার বিবি বলেন এই মেয়েটা এত বড় লক্ষ্মী, এত বড় ভদ্র, জীবনে এই মেয়েটা যেখানেই সেজদা দিয়েছে, যারাই চেক করেছে ওর সেজদার জায়গায় চোখের পানিতে ওই জায়গায় ভিজায়া ফেলছে। আমি বললাম মেয়েটার এত দুঃখ কেন? কয় হুজুর ছোটবেলায় বাবা মারা গেছে, মা এরপরে ও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগেই মা ও ইন্তেকাল করছে। এখন ভাইরা যার তার সংসার নিয়ে আছে, গরিব মানুষ। ওরে মাদ্রাসায় 10 বছর যাবৎ ফালায় রাখছে, ওর খবর নেওয়ার মতো একটা মানুষ কেউ আসে না। আমি বললাম মোহতামিম সাহেব আপনি বড় সওয়াবের ভাগীদার হবেন, ওর একটা বিয়ের বন্দোবস্ত করে নেন। কয় হুজুর এমনি দেখতেও ভালো দেখা যায় না, অন্ধ। আমার বিবি বলেছে আবার অন্ধ, নিজের কাজ নিজে করতে পারে না, কে এর বিয়ে করবে? কারণ যে বিয়ে করবে তার মাথা আরো বোঝা হয়ে যাবে, রাস্তা চেনে না, টয়লেট চেনে না, চোখে কিছু দেখে না, রান্নাও করতে জানে না, কে এর বিয়ে করবে? এর সংসারে কেউ নাই। এই জন্য মেয়েটা বড় দুঃখী মানুষ, এমন কোনো দিন যায় না ওর চোখের পানিতে সেজদায় যায় নামাজ ভিজে না। হুজুর যখন এই আমার বিবি মোহতামিম সাহেব, আমার বিবি যখন এই চাউল শেষ হয়ে যায় ওরে গিয়া বললে, ও 2 রাকাত নামাজ পড়ে হাত উঠাইতে দেরি, কিছুক্ষণ পরে দেখি চাউল আর ডাউল মাদ্রাসায় আসতে দেরি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি বললাম তাহলে আপনি যেমন বললেন কারামত দেখাবেন, কি কারামত? কয় হুজুর শোনেন, এই মেয়েটা যে আল্লাহ তাআলার একজন ওলি সন্দেহ নাই। আমাদের মাদ্রাসার মাহফিল আজকে গত 3-4 দিন আগের থেকে মহিলা মাদ্রাসায় যদি মাহফিল হয়, ছাত্রীরাও ভিতরে আনন্দ করে, করে কি করে না? যে আনন্দ করে, গার্জিয়ানরা আসবে, ওয়াজ হবে, ওদের ভিতরে একটা আনন্দ থাকে। এই মেয়েটাকে কয়েকটা মেয়ে ধৈরা ধৈরা মাঝে মাঝে গোসলখানায় নেয়, টয়লেটে নেয়, ওযুখানায় নেয়। এরপরে ও গোসল করে আসলে কাপড়গুলো ছাদের মধ্যে গিয়া নাইরা দেয়। 2তলা বিল্ডিং আর কি, উপরে 3 তলা, যেটাকে 3 তলার ফ্লোর,
ছাদের মধ্যে, দোতলার ছাদ মানে কি 3 তলা, ওই জায়গার মধ্যে কিছু রশি টানানো আছে, কিন্তু চতুর্দিকে কোনো বেড়া নাই, আছে কয়েকটা রশি লটকানো আর কি, কোনো ওয়াল নাই, গ্রামের বাড়ি আর কি, চতুর্দিকে কোনো ওয়াল নাই। মেয়েরা তো দেখা দেখা কাপড় না রে, কিন্তু মাহফিলের ব্যস্ততায় ছাত্রীরা এক একজন এক এক কাজে, ও অন্ধ মানুষ, ওর প্রতি খেয়াল রাখার মতো কেউ ছিল না। ও নিজে ওয়ালটা ধইরা ধইরা গোসল কইরা তারপরে এই কাপড় নাড়ার জন্য যখন ও ছাদে গেছে, ও তো আর বুঝে নাই সামনে যে ওয়াল নাই। ও রশির মধ্যে যখন এইভাবে কাপড় নাড়তে অনুমান করে ধাপ দিছে, অমনি যে ঝাঁপ দিছে দোতলার ছাদ থেকে একেবারে ধাপাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। যখন এই জমিনের মধ্যে পড়ে যায়, নিচের থেকে যারা ছিল দৌড়ে এসে দেখা, হারে আমাদের অন্ধ আপাত পড়ে গেছে। আল্লাহ, গোটা মাদ্রাসায় কান্নার রোল হয়ে যায়। সবাই ধইরা রুমের মধ্যে নিয়া কিছুক্ষণ পর ও দেখি জবান দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওর জবান দিয়া কালিমা বের হয়ে গেছে। কয় তোমরা সরে যাও, আমারে উঠতে দাও। নিজে একা একা উঠে আবার হাত মুখ ধুইয়া তারপরে এখানে এসে বসছে। ওর পাও ভাঙে নাই, হাতও ভাঙে নাই, একটা দাঁতও ভাঙে নাই, কিচ্ছু হয় নাই। যেমন বান্দা পড়েছে তেমন আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছে। কয় হুজুর, একটা মানুষ ভ্যান থেকে পড়ে মারা যায়, একতলা থেকে পড়ে মারা যায়, দোতলার ছাদ থেকে পড়েছে, আল্লাহ তাআলার কুদরত দিয়ে ওরে হেফাজত করেছে। বলেন তো হেফাজতের মালিক যিনি, তিনি কে? হুজুরের পর থেকে এলাকাবাসী বলে বড় শ্রদ্ধা করে। ও এখন এলাকার সবার দোয়ার পাত্র হয়ে গেছে। এ আমার বাবা, তোমার তো জানা নাই এই মাদ্রাসায় হতে পারে এমন কোন আল্লাহওয়ালা বান্দি আছে যার চোখের পানির বরকতে আল্লাহ তাআলা এই এলাকায় রাবেয়া বস্তির মতো মা পয়দা করবে, এই এলাকায় সুমাইয়ার মতো মা পয়দা করবে, এই এলাকায় মা খাদিজার মতো মা পয়দা করবে, এই এলাকার ভিতরে এ আমার বাবা মা আসিয়ার মতো মা পয়দা করবে, এই এলাকায় আব্দুল কাদের জিলানির মতো মা পয়দা করবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আমার বাবা ঘর বানাই না, বাড়ি বানাই না, এইগুলোর একটু খবর রাখো, গরিবের খবর রাখো, অন্ধের খবর রাখো। ঘরে টেলিভিশন রাখলা, কবরে চলে গেলা, যতদিন টেলিভিশন দেখবে তোমার টাকায় কিনা টেলিভিশন গোনা যাবে। আর যদি একটা মাদ্রাসা বানায় কবরে যাও, এতিমখানা বানায় কবরে যাও, একটা খুঁটি বানায় দিয়া কবরে যাও, ওখানে যদি কোরআন পড়া হয়, তেলাওয়াত করা হয়, যত সওয়াব হবে এর অর্ধেক সওয়াব আল্লাহ তোমার কবরে পৌঁছাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফালা তাখদানা বিল কওল, খবরদার খবরদার, বেগানা পুরুষের সাথে কথা বলার সময় একেবারে নম্র ভাষায়, ভদ্র ভাষায়, একেবারে নমনীয় ভাষায়, মিষ্টি ভাষায়, একেবারে মিঠাই মাখা কথা বেগানা পুরুষের সাথে বলা যাবে না। বলেন তো এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ কি জানে না যে এখানে মিঠাই মাখা কথা বলতে গেলে ভেজাল আছে? ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? কি ভেজাল? কোন প্রপোজ করবো, প্রপোজ বুঝেন নাই? ফুল দিয়া কইব আই লাভ ইউ, কথা কয় না? ফুল দিয়া কি কইব? ইস, এত সুন্দর মিষ্টি কণ্ঠ তোমার। ফালা তাখদানা বিল কওল। এই যে দেখেন আমাদের সব মা বোন আলহামদুলিল্লাহ এই দেশেও রাবেয়া বসরিদের মতো মা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকের বয়ানটা একটু ভিন্ন হবে, কারণ যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, তাদেরকে তো আমরা দেখতেছি না। আপনাদের থেকে আমার মা বোনেরা ভিতরে কম না বেশি? বেশি আছে আপনাদের থেকে। এই জন্য আমার বয়ান ওদিকেও একটু হবে, এদিকেও একটু হবে। তবে আপনারা যদি শুনতে পারেন, আশা করি আপনাদের ঘরগুলো আল্লাহ তাআলা পবিত্র ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। নম্র কথা কি জানেন? যেমন একটা উদাহরণস্বরূপ বলি, ধরেন দেবরের সাথে যখন ভাবি সব কথা কয়, তখন কি দেবর একটা জারি দেয়? জারি দেয়? আর জারি দেয় না। স্বামী ধরেন মাঠের থেকে খাইতে আসছে, কষ্ট করে আসছে, আইসা যদি কয় বউরে একটু পানি গরম করে দাও, হ্যাঁ পানি গরম করে দাও, লুঙ্গির একটু আয়না দাও, কয় চোখে নিতারো না তুমি, তোমার হাত কি নষ্ট হয়ে গেছে নি? ঠিক না ভাই? ঠিক। গরম করে আলাও, আজ জেরা বয়ে রয়েছি, ভাত রানতে ফোলা আনতে খাওয়াইতে, এমনি বসে রয়েছি আমি, ঝাড়ি মারি দিয়া কথা কয় আর কি। ঠিক না ভাই? ঠিক। পক্ষান্তরে দেবরে যদি কয় ভাবি একটু গরম পানি দেন, কয় ভাই একটু বসো আমি এখনই আনতেছি, কথা কয় না কে? দেবরে চাওয়ার লগে লাগে ভাই, ঠিক কিনা?
আর যদি মনে করেন হ্যাঁ বিদেশ থেকে স্বামীও ফোন দেয়, এমন টাইমে ফোন দিচ্ছে তো কারণ দুপুরে খায় নাই আর কি, চেট্টা মেট্টা গেছে, হ্যাঁ তোমার মতো রাজ্যের হয়ে থাকে, খালি ফোন দাও খালি ফোন দাও, ধমক দিয়া কথা কয়। পক্ষান্তরে খালা তো ভাই একটা ফোন দিছে, খায় একদিক আরেক দিক কয় কি রে ভাই তুই তো ভুলে গেছ, এইটা কি মিরাই মাসা কথা না কোন? এই কথাটাই আল্লাহ নিষেধ করছে, তুই তো ভুলে গেছ। কয় না বোন দুনিয়ার সব বলতারি, তোরে কি আর ভোলা যায়? আর যদি ক্লাস ফ্রেন্ড হয় বয়ফ্রেন্ড হয়, কিরে বিয়ের পর তো পাল্টায় গেছিস, কয় না পাল্টাই নাই, মাঝে মাঝে ওই ফুচকার দোকানের কথা মনে পড়ে, ঠিক না ভাই? ঠিক জোরে কন। হ্যাঁ ওই অনেক যুবকদের কমন পড়ছে আর কি, ওরা বড় খুশি, ওদের কমন পড়ছে এই কথা। এ আমার যুবক ভাই বেজার হয়ও না, আল্লাহ তাআলার কোরআন বলে ফালা তাখদানা বিল কওল, খবরদার খবরদার বেগানা পুরুষের সাথে বেশি নমনীয় হয়ে কথা বলা যাবে না, বেশি নম্র ভাষায় কথা বলা যাবে না। প্রশ্ন হয় আল্লাহ যদি বেগানা পুরুষের সাথে আমি মধুর কথা বলি সমস্যা কোথায়? আল্লাহ তাআলা বলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, অনেকের চেহারা দেখবেন ভালো কিন্তু অন্তরটা বড় কালো, আছে না নাই? চেহারা ভালো অন্তরটা কালো, অন্তরের মধ্যে অন্ধকার, সে তোমার প্রেমে পড়বে, তোমার কথা আর কি পড়বে? প্রেমে পড়বে, খালি তোমার সাথে কথা বলতেই চাবে বলতেই চাবে। এই জন্য কিছু পোলাপান আছে দেখবেন এত কথা কয়, এই পড়ার টেবিলে বসে খাতা খুললেও কথা কয়, মায় কয় কিরে এত কথা কস কার লাগে? কয় না আমার তো স্যারের লগে ফোন করছি। আসলে স্যারের লগে ফোন করছে না, ওই বয়ফ্রেন্ডের লগে। এত কথার কথা, এত কি কথা? কয় না আমার সামনে পরীক্ষা তো সাজেশন নিতেছি। আসলে সাজেশন নেয় না, কালকে ফুচকার দোকানে দেখা করবো এই কথা কয়। এ যুবক ভাই বেজার হয় না, রাগ করো না। আল্লাহ তাআলা বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে বক্রতা আছে, যারা নারীর প্রতি আসক্ত, তোমার কথার কারণে সে তোমার প্রেমে পড়বে, তোমাকে প্রপোজ করবে, তোমাকে লাভ লেটার দিবে, তোমাকে মেসেজ দিয়া ডিস্টার্ব করবে, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করবে, তোমাকে ইউটিউবে ডিস্টার্ব, বাবা তোমাকে ইমোতে ডিস্টার্ব করবে, বিভিন্নভাবে তোমাকে ফোন দিয়া দিয়া তারপরে বিরক্ত করবে। কথা ঠিক কিনা? কয় তাইলে হুজুর নরম ভাষায় কথা কইতে আমাকে নিষেধ করলেন বেগানা পুরুষের সাথে, তাহলে কি আমরা গরম কমুন? আল্লাহ কানা গরমও কইস না, সুবহানাল্লাহ কোন সবাই। কারণ নরম কইলেও ঝামেলা, গরম কইলেও কি ঝামেলা। কয় হুজুর গরম কথাটা আবার কেমন? শীতকালে গরম কথা শোনা দরকার আছে না? ধরেন মেয়ে একটা রাস্তা দিয়া কলেজে যায় আর কি, বলা একটা রাস্তা দিয়ে গেছে, এই তোর নাম কি রে? কয় এককালে জুতা দা ফিডাম রে, আছে না নাই? এইটা কি গরম হয়েছে না? তুই ও তার নাম যে গাইছে কি একেবারে হামরি ভুল করে লাইছে নাকি? তুই নাম কইরা সোজা হাইটা যা, নরম কর দরকার নাই, গরম কর দরকার নাই। গরম কইলে এসিড নিয়ে দাঁড়াইব, তোর বিরুদ্ধে দাঁড়াইব, তোর ইফ্রিজিন করব, তোর দর্শন করতে চেষ্টা করব, তোর বিরুদ্ধে অপবাদ উঠাইব, তোর বিরুদ্ধে বিভিন্ন মেসেজ করব, ফেসবুকে ছাড়বে। আর নরম কইলে তোর প্রেমে পড়বে, নরম কইলে তোর প্রেমে পড়বে, আর গরম কইলে তোর বিরুদ্ধে লাগবে। আল্লাহ এটা জানে, এই জন্য ডাইরেক্ট বলছে নরমও বলা যাবে না, গরমও বলা যাবে না। তাহলে হুজুর আমরা যাবো একটা তো আমাকে দিবেন, ঠিক না বেঠিক? জোরে কন। আল্লাহ কি পথ জানে কি জানে না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ যাদের অন্তরে বক্রতা তারা তোর প্রেমে পড়ে যাবে, তোর প্রতি আসক্তি এসে যাবে, তোকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে চেষ্টা করবে। এই জন্য বাবা নরমও কবি না, গরমও কবি না। কয় তাহলে আমরা বলবো কোনটা? আল্লাহ সেটাও শিখায় দেয়, ওয়াকুলনা কওলাম মা'রুফা, মারুফ কথা বলবি। কথা তিন প্রকার, একটা নরম আর একটা হলো গরম। আল্লাহ কয় নরমও কবি না, গরমও কবি না, মাঝামাঝি কথা যেটা, এ বাবা মধ্যম পন্থার কথা, এ বাবা মারুফ কথা মানে ভালো কথা বলবি। তোরে জিজ্ঞাসা করছে তোর নাম কি, তুই এক কথাই বলে যে আমার নাম আসিয়া, আমার নাম খাদিজা। নামটা বলে তুই সামনের দিকে চলে যা, মিঠাই মার খালাপ করার দরকার নাই। সে তোর লাভ লেটারও দিবে না, তোকে ফুলও দিবে না, আই লাভ ইউ বলবে না, তোর জন্য এসিড নিয়েও দাঁড়াবে না। মেয়েটাও বাইচা গেল, তুইও বাইচা গেলি, সমাজটা সুন্দর হয়ে গেল। কথা ঠিক কিনা জোরে কর।
আর এইগুলোর সুযোগ পায়, বলেন তো যেই জায়গার মধ্যে সহশিক্ষা আছে ওই জায়গায় এই সুযোগটা ছেলে মেয়েরা বেশি পায়, ঠিক না বেঠিক? স্কুল কলেজ ভার্সিটির মধ্যে সহশিক্ষা যেখানে, পাশাপাশি বেঞ্চের মধ্যে ছেলে এক পাশ যেখানে, মেয়েও কি। বলেন তো একটা যুবক শিক্ষক যদি থাকে, টিচার কোনো শিক্ষক থাকলে আমার প্রতি খারাপ কোনো ধারণা করবেন না বাবা। বুঝার জন্য আপনাদেরকে আমি বাস্তব চিত্র নিয়ে কথা বলি, বাস্তববাদী কথা বলা, এটা আপনার আমার বিবেককে নাড়া দিবে। আপনার মনে করেন 16 বছরের সুন্দরী সুরুষী একটা মেয়ে আপনার কাছে কলিজার টুকরা, এই মেয়েটাকে আপনি কলেজে পাঠাইয়া দিয়েছেন বোরকা ছাড়া। ওর শিক্ষক একটা হয়তোবা তার বয়স 45 অথবা 40 অথবা 35 বা 25। আপনার এই সুন্দরী মেয়েটার দিকে বলেন তো ওই টিচার এই তার ছাত্রীর দিকে লোলুপ দৃষ্টি দিবে কি দিবে না? নাকি ফেরেশতা? কথা বলেন না কেন? আমি কি সঠিক বললাম না ব্যাঠিক বললাম? এই মেয়েটার প্রতি ওই ছেলেটার, ওই টিচারের, শিক্ষকের আকর্ষণ আসে না নাই? ক্লাসে 10টা মেয়ে থাকলে যেটা বেশি সুন্দরী, খালি দেখবেন ঘুরা ফিরা সারে খালি ওর এই জায়গায়, কিরে তুমি বুঝছো, খালি ওর এই জায়গায় তুমি বুঝছো, না বুঝলে কাছে আসো। বাস্তব না অবাস্তব বলেন? স্টুডেন্ট তোমরা বলো, এটা বাস্তব না অবাস্তব? আর যেটি কালামালা হয়তো পছন্দ হয় না, ওর একবার জিগায়, পারলে পারলো, না পারলে। তার মানে সর্বপ্রথম নজর নষ্ট হয়েছে, দিমাগ নষ্ট হয়েছে মাস্টারের। এরপর তো স্টুডেন্টদের ভিতরে হালাত ভিন্নটা আছে। এই জন্য আমি কোনো শিক্ষার বিরোধী না, আমি বলি যেই শিক্ষায় গেলে একটা মেয়ের ইজ্জত বাঁচে না। হ্যাঁ, আপনার মেয়েকে শিক্ষিত বানান, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কিন্তু যেই শিক্ষায় আপনার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করে, ওই শিক্ষা আপনি কেন শিক্ষা দিতে যাবেন? যেই শিক্ষায় আপনার মেয়ের দুনিয়ার ইজ্জত বাঁচবে, পরকালের ইজ্জত বাঁচবে, এটাই হবে আসল শিক্ষা। কথা ঠিক না বাটিক যারা? তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? এই মিতারা, এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মোহতামিম সাহেব নিজেও জানে না আমার কোন ছাত্রীর চেহারা। ঠিক বললাম না ঠিক বললাম? জীবনে দেখছে? হাতটাও দেখে না, হাতটাও দেখে না, হাতের মধ্যে কি লাগানো, মোজা লাগানো। কি করবেন? বিসিএস ক্যাডার বানাবেন একটা মেয়েকে, ওর জন্য পাত্র খুঁজে পাবেন না। বিসিএস ক্যাডার বানাইছেন মেয়েকে, ওর জন্য পাত্র পাওয়া যায় না। আমাদের কাছে এসে দোয়া চায়, মেয়ের বয়স হয়ে 37 বছর, বিসিএস ক্যাডার মেয়ে। হুজুর একটা এখন দিক কিন্তু আলেম ওলামা পাওয়া যায়নি, বা ডিভোর্সি আলেম হইলেও চলবে। কি আলেম? ডিভোর্সি আলেম। তার মানে কি যে আগে একটা বউঠো গেছে আর কি, এমন হইলেও চলবে। এখন বিসিএস ক্যাডার মেয়ে, আমার মিরপুরের ঘটনা, আমাদের কাছে এখন পাত্র চায়। তার মানে তার শিক্ষায় তারে অখাদ্য বানিয়ে ছাড়ছে। আরে মিয়া ঠকবেন না, একটা মহিলা মাদ্রাসা যদি একজন আলেমা হয়, বড় শিল্পপতিরা এই মেয়েটাকে স্মরণের পালকি দিয়ে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক? দেখা এই মাদ্রাসায় যাদের মেয়ে পড়ে, এই বাপ মা ঠকে নাই, বাপ মা জিতে গেছে। ঠিক বললাম না বে ঠিক বললাম? আমার বাবা বেজার হয়েন না, রাগ করতেছেন আপনারা? রাগ করলে আমার কিছু আসে যায় না। আমারও বোন আছে, আমারও মেয়ে আছে, আমারও মা আছে মুসলমান। খবরদার খবরদার, যেই শিক্ষায় তোমার মেয়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে, যেই শিক্ষায় তোমার মেয়ের হাত আরেকটা পুরুষ ধরে, যেই শিক্ষার মধ্যে তোমার মেয়ে ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না, এমন স্কুলের কথা জানি, যেই স্কুলের ভিতরে মেয়েদের ব্যাগের মধ্যে বাবা বিভিন্ন পিল পাওয়া যায়। কোন শিক্ষায় তুমি শিক্ষিত করতেছ রে মুসলমান? তুমি তো জানো মেয়েটা তোমার ভালো, আমিও জানি তোমার মেয়েটা বড় ভালো, কিন্তু বাবা বলো তো এক জায়গায় কতগুলো মোম? বুঝবেন কথাটা, এক জায়গায় কতগুলো মোম? পাশে আপনি আগুন জ্বালায় রাখছেন, আর এদিক দিয়ে আইন করছেন, আগুন খবরদার মোম রে গালাইতে পারবি না। বলেন তো এই আগুনের তাপ মোমের গায়ে লাগলে মোম গলবে কি গলবে না? ছেলে মেয়ে যদি পাশাপাশি বসে,
তাও আবার ওপেন, তাও কি ওপেন, বোরকা নাই, কোনো হেজাব নাই, পার্টিশন নাই, স্যারেও ছাত্রীকেও দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায়, ওই দিন এক পত্রিকায় দেখলাম শিক্ষা সফরে গেছে কক্সবাজার, এক ছাত্র স্টুডেন্ট, কিন্তু লম্বা চূড়া, খুব সুন্দর স্মার্ট বয়। তো এই ছেলেরে দিয়া ওই শিক্ষিকা সেলফি তুলাইছে, টিকটক করছে শিক্ষা সফরে গিয়া। এরপরে আইসা এখন তো এই শিক্ষিকা ওই ছাত্রের জন্য স্টুডেন্টের প্রেমে পড়ছে, তারে নিয়ে উদাও হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই আছে না নাই? শিক্ষিকা, তার বাচ্চাও আছে, এরপরে তার ছাত্রের কাছে সে কি করছে, বিয়ে করছে। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, বিড়ালের সামনে যদি সুটকি রেখা বলো বিড়াল, ইফতিজেনের আইন করছি খবরদার, খাইলেই কিন্তু 3 বছরের সাজা। আপনার চোখের সামনে যদি আমি এখন তিতুল ঝুলাই, আর যদি বলি বড় মজা, আমি যদি একটু জিব্বায় আওয়াজ দিই, দেখবেন আপনাদের জিব্বায়, এখন অনেকের জিব্বায় পানি এসে গেছে, ঠিক না ব্যাটিক জোরে কোন? সব কিছু খোলা মেলা রাইখা তারপরে যদি ইফতিজিনের আইন করেন, জেনার জন্য আপনি সাজা দেন, ধর্ষণের জন্য আপনি ফাঁসির আসামিও যদি বানায় দেন, কসম আল্লাহর, তারপরেও জিনা বন্ধ হবে না, ইফতিজিন বন্ধ হবে না, যতক্ষণ না আপনি কোরআনের আইন চালু করবেন। কারণ ব্রিটিশের আইন দিয়া শান্তি আসবে না, শান্তি আসবে আবিষ্কারকের আইন দিয়া। কথা ঠিক কিনা? এই কথাটাই প্রথমে আপনাদের মাথায় ঢুকাইতে চাইছিলাম। জমিনে শান্তি আসবে কার আইন দিয়া? আবিষ্কারকের আইন দিয়া। যিনি বানাইছে তিনিই ভালো জানে কে কোথায় থাকলে ভালো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, নারী তুই থাকবি বাড়ি। সুবহানাল্লাহ কোন সবাই? নারী থাকবে কোথায়? নারী তুই তোর বাড়িতে থাকবি, স্বামীর ঘরে থাকবি, বাবার ঘরে থাকবি। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রয়োজন পড়লে বের হবি, তবে জাহিলি যুগের নারীদের মতো একেবারে উলঙ্গ হয়ে বের হবি না। কসম আল্লাহর, কোনো নারী যদি উলঙ্গ হয়ে বের হয়, বাবা দেখবেন রোজারও কাজা করা যায়, নামাজেরও কাজা আছে, জাকাতেরও, হজেরও দেখবেন বদলি করা যায়, কিন্তু বাবা একটা বিধান, সেটা হলো পর্দা। পর্দার কোনো কাজা নাই। যে মাইয়াটা এখন 16 বছর হয়েছে, যাক বিয়ে শাদী, বাচ্চা 2টা হয়ে এলো, এরপর বোরকা পরবো। এখন বলেন, এই বোরকার কোনো দিন পর্দার কোনো কাজা আসেনি? যে একদিন মার্কেটে বোরকা ছাড়া গেছে, হ্যাঁ, হুজুরে দেখে লাইছে, থাক আরেকদিন হুজুরে বোরকা পরাইয়া দেখাই দিন, তাইলে তো কাজা হয়ে গেল, তাই না? কাজা নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, ডাইরেক্ট জান্নাত হারাম। 1 নম্বর আল্লাহর নবী বলে, মুদমিনুল খামার, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। আছে না নাই? মদ পানকারী সমাজ আছে না নাই? আমরা মদ খাই না, আমরা 2 আঙ্গুলের দেখাই, সিগারেট খায়। কি খায়? সিগারেট খায়। বাপেও খায়, পোলারেও ট্রেনিং দেয়, আছে না? পোলারে কয়, জাদি বাবা বিড়িটা টাঙ্গাইয়া লয় আয়। ও বিড়ি আঙ্গাইতে গিয়া 2 টান মাইরা দিছে আর কি। হ্যাঁ, ওই দিন আমার গ্রামের অঞ্চলে আম্মা দেশে, তো বাড়িতে যাব, গ্রামের এক চাচা, গরিব মানুষ, কৃষিকাজ করে আর কি। হঠাৎ আমার রাস্তায় দেখে জড়ায় বড়ায় ধরছে আর কি। কয়, বাজান, তোমার একটা ছোট ভাই আছে, অনেক বুদ্ধি দিছে আল্লাহর মাথায়। আমি কই, চাচা মাশাআল্লাহ, তো কি ওরে মাদ্রাসায় দেন, কি বুদ্ধি এরকম কন্ত? কয়, না বাবা, ওই দিন আমি দেখো কি যে বুদ্ধি আল্লাহ দিয়েছে তোমার ছোট ভাইটারে। আমি কই, কি বুদ্ধি দিছে? আমি খেতে গেছি, কাঁচি আর ঝাঁকা নিয়া ওই বিড়ির প্যাকেটটা নিতে আমার মনে আসল না, দেখি বিড়ির প্যাকেটটা নিয়ে দৌড়ায় খেতে চলে গেছে। পোলায় বাবারে কি দিয়েছে? বিড়ি দিয়েছে। পোলা বড় বুদ্ধিমান। আমি কে, হ কাকা, ভালোই বুদ্ধিমান, তুমি তো ডেলি 1 প্যাকেট মারো, তোমার পোলায় সামনে 2 প্যাকেট মারবো, ঠিক না ঠিক ধরে কর? এটা কি বুদ্ধির পরিচয়? এ আমার বাবা, আমরাও যখন নামাজে যাই, বাসায় যখন বসে থাকি, আজকেও জোহরের টাইমে আমার ছোট্ট মেয়েটা, 4 বছরের মেয়ে, এখনো বুঝ হয় নাই, বসে আছি, আজান হয়ে গেছে, দেখি মেসওয়াক খাই না। আমার কে, বাবা না, কারণ জানে আমার বাবা এখন মেসওয়াক করবে। সুবহানাল্লাহ কোন সবাই? গামছা গায়া দিতেছে, কয় ওজুর বদনা, পানির বদনা ভরে দিতেছে। এই জন্য বাবা, তুমি যা করবা তোমার সন্তানগুলো তা করবে। তুমি যদি ভালো পথে চলো, তোমার সন্তানকে ভালো পথে চালাবেন কে? হুজুর সামনে আসেন, আসেন।
হুজুরে চেয়ার দেন, একটা চেয়ার আগায় দেন হুজুর, না দেন একটা চেয়ার আগায় দেন। আর ওলামায়ে কেরাম মঞ্চে আসেন, হুজুর একটা চেয়ার আগায় দেন। আপনাদের এই মিতারা মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, তাই না? এই এলাকার জন্য রহমতের ভান্ডার, বিশ্বাস হয় না আপনাদের? হাজার হাজার ওলামায়ে কেরাম এখান থেকে পয়দা হবে, এরা রাস্তা দিয়ে হাঁটবে, কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আলেম ওলামাদের সম্মান কম না বেশি? হুজুর অনেক বড় আলেম, কারণ আলেমরাই আলেম চেনে, স্বর্ণকারী স্বর্ণ চেনে। আর অনেক ওলামায়ে কেরাম আছেন এই মঞ্চে বসা, আইম্মায়ে মাসাজিদ, অনেকে নিচেও আছেন। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে, সবাই বলে আমিন। তাহলে আরেকটু চলবো না? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না তো ভাই? তাহলে 3 প্রকারের মানুষের জন্য জান্নাত হারাম করেছেন কে? 1 নম্বরে কি? মদ পানকারী। কি পানকারী? মদ পানকারী। আহারে কসম, যেই বাচ্চা ঘরে আছে, বাচ্চা বাবাও সিগারেট খায়, বাচ্চাটাও দেখতেছে, বলেন এই বাচ্চা কি সিগারেট খাওয়া ছাড়বে বড় হলে? বাবা কি কোন চোখ নিয়া, কোন চেহারা নিয়া ছোট্ট বাচ্চাটাকে সামনে রেখে সিগারেট টানে? আমার বুঝে আসে না যে তোমার বাচ্চার সামনে তুমি কেমনে এই গুনাহটা করতেছো। আর হুজুরে কয়, হুজুর ওয়াজ করেন, এই পোলাপান মা বাবার কথা শোনে না। আসে না নাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। 2 নম্বর আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাত হারাম যেই সন্তান মা বাবার অবাধ্য, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এমন সন্তান আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? মা বাবারে নিয়ে ভাগাভাগি করে, বড়রায় কয় আমি 10 দিন, মাঝারে কয় তুই খাওয়াবি 10 দিন, ছোটরারে কয় তুই 10 দিন, ভাগ করে খাওয়ায় মা বাবারে আছে না নাই? 10 দিন শেষ হয়ে গেলে কয় মা আমার ঘরে তো তোমার 10 দিন ছিল, 10 দিন শেষ, আর মাঝার ঘরে যাও। মায় তো সব ঘরে খায়া মজা পায় না, বড় বউ আগে আইসে বাড়ি সম্পর্কে, এই বড় বউর অভিজ্ঞতা একটু বেশি। মা তার সাথে চল্লা ফিরা খায়া লয়া একটু শান্তি পাইছে। মাইজাড়া চুদা মাইয়া খালি সুটকি ছাড়া কিছুই লাগে না। মার তার ওই ঘরে খাইতে কি লাগে না? মজা লাগে না। পোলায় খালি কয় মা তোমার 10 দিন শেষ। মায় তখন মনে মনে কয় বাবা, আল্লাহর কোরআন বলে হামালাতু উম্মুহু কুরহা, তোর মা 3টা কষ্ট এক্সট্রা সহ্য করেছে, করে 10 মাস 10 দিন এই পেটের মধ্যে বোঝা পাইছে তোর মা একা একা। এই ভাগ কিন্তু তোর বাবাও নেয় নাই, পৃথিবীর কোনো মানুষ কিন্তু ভাগ নেয় নাই, ঠিক কিনা? মায়ের এই কষ্টের ভাগ কেউ নিছে? দুনিয়ার কেউ নেয় নাই, মা একাই বহন করছে। ওয়াদাআতুহু কুরহা, তোর মা তোরে বড় কষ্ট করে প্রসব করেছে, তোর ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, এটারও ভাগ দুনিয়ার কেউ নেয় নাই। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোর মা 30টি মাস, তোর মা 2.5 বছর পর্যন্ত তোরে দুধ পান করাইলো। তোর মা ঝাল খাইতে পারে নাই, গরুর গোশ খাইতে পারে নাই। রাতের বেলায় তোর মা ঘুমাইছিল, তোর কান্নায় তোর মা ঘুমাইতেও পারে নাই। 60-80 বছর পর্যন্ত তোর প্রস্রাব পায়খানা মায়ের কোলে হলো, মা নিজের হাতে খাবার তৈরি করে করে তোর মুখের মধ্যে তুলে দিল, দুনিয়ার কারো সাথে শেয়ার করতে পারে নাই। আজকে ওই মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়ি হয়ে গেছে, যেই কুলাঙ্গার সন্তান বলে মা আমার ঘরের খাবারের টাইম শেষ, তুমি মেজোটার ঘরে যাও। এটা মানুষ নামের শয়তান, এটা সন্তান নামের কলঙ্ক, কথা ঠিক কিনা? ওর জন্য জান্নাত না জাহান্নাম? ওর জন্য ডাইরেক্ট জাহান্নাম। ওয়ালা এই পৃথিবীতে দেখবি রে মুসলমান, দুনিয়ার সবাইরে খুশি করা যায় না, নেতারেও খুশি করা যায় না, নেত্রীরেও খুশি রাখা যায় না, প্রতিবেশীরেও খুশি রাখা যায় না, বড় ভাই ছোট ভাইরে খুশি রাখতে পারে না, ছোট ভাই বড় ভাইরে খুশি রাখতে পারে না, স্বামী স্ত্রীরে খুশি রাখতে পারে না, স্ত্রী স্বামীরে খুশি রাখতে পারে না। কিন্তু একজনরে খুশি রাখা সবচাইতে সহজ, তিনি হলেন মা আর বাবা, ঠিক কিনা? 1000 কোটি টাকা লাগে না, বিদেশি কসমেটিক্স লাগে না, 1 বিড়া পান আনছোস, 20টা সুপারি আনছোস, মা খুশি হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? খালি কমলা আইনা দিছস, মা নাও কমলাটা খাও। মা ডাক দিয়া বলে বাবা তোর তো টাকা নাই, দরকার ছিল না, আমি মা আমার দরকার নাই। কিন্তু মা যখন কমলাটা ছিলবে আর মুখের মধ্যে দিবে, মালিক রে ডাক দিয়া কো মালিক রে, আমার ছেলেটা আমার এত ভালোবাসে,
আমার মাথায় যেই পরিমাণ চুল আছে আমার সন্তানটারে ওই পরিমাণ হায়াত তুমি বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। ওরে মা কথাটি ছোট্টমতি, মা কথাটি ছোট্টমতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। ওরে রোগ বিছানায় শুয়ে মাগো, রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। ঠিক কিনা জোরে কোন মুসলমান? মারে খুশি করা একেবারেই কি সহজ। অনেক ছেলেরা আছে দেখবেন চুইনগাম চকলেট কিছু কিনছে, এই পিছন দিয়া লুকাই না বিবির আসলের নিচ দিয়া দেয়, আর দেখে মায় দেখেন। এই সিস্টেম ঠিক না? দেখে কিরে তুই লুকাস কা, কাল লগে লুকাস, কাল লগে লুকোচুরি খেলোস, অথচ তোর মা, তুই যখন 12 বছর স্কুলে পড়স, তোর মা, তোর পাশের বাড়ির তোর খালাম্মা চিতাই পিঠা বানাইছে, মোরগ জবাই করছে, তোর মায়ের জন্য তোর বাবার জন্য 4টা পিঠা, আর এক পাশে একটা গলার হার, আরেক পিস বস্তু দিয়ে একটু ঝোল দিয়া বাসায় পাঠাইছে, ভাই বোন তুমি খাইও তোমার স্বামীরে নিয়ে। কিন্তু তোর মা ক্ষুধার তো সারাদিন কাজ করছে, পিঠাটা দেখা গরম গরম খাইতে মন চাইছে, কিন্তু তুই তো দেখোস নাই, তুই তখন স্কুলে। তোর মা মনে মনে কয় আমার আব্দুল্লাহ পিঠা বড় পছন্দ, আমি মা খাবো না, আমার ছেলে যখন ঘরে আসবে আমি আমার ছেলেরে দিব। তোর মা খায় নাই, তোর জন্য শিকার পাইলাই রাইখা দিছে। তোর মা তখনও লুকাইতে পারতো, খায়া ফালাইতে পারতো, কিন্তু খায় নাই, শুধু তোর কথা মনে করে। গাছের মধ্যে ফল ধরছে 3টা পেয়ারা, একটা বড়, এত সুন্দর পাকছে, মা দেখছে, মাঝে মাঝে কাপড় দিয়ে আবার কাগজ দিয়েও বাইন্ধা রাখছে। অন্যরা পারতে থাকায় পারিস না, আমার জাদুটা ঢাকায় থাকে, ও পেয়ারা বড় পছন্দ করে। পেয়ারা পচে গেছে পোটলার ভিতরে, মা খায় নাই, তোর জন্য জমায় রাখলো। আর আজকে ওই মারে দেখা তুই লুকায়া লুকায়া চকলেট নিয়ে তোর বিবির আসলে নিয়ে দেয়া দেয়। তুই যদি সুসন্তান হতি, চকলেটের প্যাকেটটা মার হাতে নিয়ে দিয়ে বলতি, মা এটার মধ্যে কটা চকলেট আর সুইংগাম, তুমি তোমার নাতিটারে লইয়া খাইও। কসম দিয়া বলি, তোর মা একটা চকলেট দাঁতে কাটতো না, খাইতো না। তোর মা একটা চুইংগামও খাবে না, কারণ মায়ের জন্যই খাবার না। তোর মা আসমান জমিনের খুশি হইয়া তোর সন্তান নাতিটারে নিয়ে আনন্দ করতো, আর নাতিরে খাওয়াইতো। তোর মা আসমান জমিনের খুশি হয়ে যাইত, আসমানের মালিক খুশি হইয়া তোর জান্নাত বরাদ্দ দিয়া দিত। কথা ঠিক কিনা? লুকাস কে, কারে দিয়া লুকাস? ওই মায় তো জীবনে তোর কাছে কিছুই লুকায় নাই। এই জন্য নবী আমার কয়, ওয়ালাক, মারে যে কষ্ট দেয় ওর জন্য জান্নাত না জাহান্নাম, ওর জন্য ডাইরেক্ট জাহান্নাম। 3 নম্বর আল্লাহর নবী কয়, ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। আমরা খালি মনে করি মহিলারাই বুঝি দায়ুস হয়, ঘরের স্বামীরাও বড় দায়ুস, আছে না নাই? ওই স্বামী, যেই স্বামী নিজেও গুনাহ করে, ঘরে গুনাহ জিয়ায়া রাখে, তার মানে নিজেও টিভি দেখে, বিবিরও টিভি দেখায়, যুবতী মেয়েটাও দেখে, ছেলেটাও দেখে। এ বাবা নিজেও পর্দা করে না, আরেক বাড়ির ভাবির লগে দেখা দেয়, নিজের বউটারে আরেকজনের লগে কথা কইতে সুযোগ দিয়া দেয়। যারা বউ ব্যবসায়ী, বউ নিয়ে আরেকটা পুরুষের সামনে টিকটক কইরা পারিবারিক এই সমস্ত ব্লগ তৈরি করে মানুষরে দেখায়, ওই স্বামীও দায়ুস, ওই নারীও দায়ুস, ওই পুরুষও দায়ুস। কিয়ামতের ময়দানে বলেন তো ওদের জন্য খোদার জান্নাত না জাহান্নাম? পারিবারিক ব্লগ খুলছে, ব্লগ খুইলা স্বামী স্ত্রী খুঁটিনাটি খুনসুটি করে না, এইগুলো ভিডিও করে করে গোটা বিশ্বকে দেখাচ্ছে, এই তোর বউ কি পণ্য নাকি? গোটা দেশবাসী কি তোর বউ থেকে উপভোগ করবে নাকি? কসম আল্লাহ, ইমানদার শুনে রাখ, আমার মায়ের বড় দাম, আমার মাকে পণ্য বানাইস না। বিজ্ঞাপনের পাতায় নারীর ছবি, অর্ধলঙ্গ ছবি, কসম আল্লাহর, যেই সমস্ত বিজ্ঞাপনে নারীদেরকে অর্ধলঙ্গ করে বিজ্ঞাপন দেয়, ওই সমস্ত পণ্য কেনাও জায়েজ নাই। কথা ঠিক কিনা? এ আমার বাবা, এই জন্য খবরদার, আমার মায়ের জাতি বড় দামি জাতি। খালি চেহারা সুন্দর হইলেই হয় না, অনেকের চেহারা দেখবেন কালো, কিন্তু তার অন্তরটা বড় ভালো, আছে না নাই? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলেন তো, বড় দামি মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? এ রাবেয়া বসরির জীবনী পড়ে দেখবেন, রাবেয়া মানে হলো চতুর্থ, রাবেআতুন ওয়াহিদাতুন, ওয়াহিদা ওয়াহিদা, সানিয়া সালেসা রাবেয়া। সুবহানাল্লাহ। কোন শব্দ?
4টা মেয়ে ছিল। রাবিয়ার মার কয়টা মেয়ে? খুব খেয়াল করেন। প্রথম মেয়ের নাম ওয়াহেদা, তার মানে 1 নম্বর মেয়ে। দ্বিতীয়টার নাম ছিল সানিয়া, তৃতীয়টার নাম ছিল সালেসা, 3 নম্বর মেয়ে। চতুর্থটার নাম হলো রাবেয়া। রাবেয়া মানে কি? 4র্থ নম্বরের মেয়ে। এই রাবেয়া ছিল একবারে কুচ্ছিত চেহারা, এত কালো, দেখতে একটু ভালো দেখা যেত না। রাবেয়ার মা বড় অসহায়, রাবেয়ার বাবা বড় অসহায়। ওই যুগে গোলাম বান্দির বাজারে বিক্রি হয়। মানুষ যেমন বর্তমানে গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, দুম্বা বিক্রি করে, ভেড়া বিক্রি করে, উট আর মহিষ বিক্রি করে, সম্পদ বিক্রি করে। রাবেয়ার মার বাবা অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়, ডাক দিয়া বলে, স্বামী গো সংসার চলে না, এই মেয়েটা যেহেতু বেশি কালো, আরে গোলাম বান্দি বানায় বিক্রি করে দাও। রাবেয়ারে দেখতে ভালো দেখা যায় না, অভাবের সংসার, অভাবের কারণে রাবেয়ারে বাজারে নিয়ে বিক্রি করে দিছে। রাবেয়ারে কিনছে একজন মানুষ ওই এলাকার। রাবেয়ারে কিন্না নিয়া, বলেন তো কাজের মেয়েদেরকে দিয়া মানুষ কি বসায়া বসায়া খাওয়ায় নাকি? না খালি কাম করায়? সারাদিন কাজ করতে হয়, থালা বাসন মাজতে হয়, ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, ছাগল বকরি বেড়াকে পানি পান করাতে হয়, ছাগল বকরি বেড়া মাঠে নিতে হয়, আবার মাঠ থেকে সন্ধ্যাবেলা ঘরে আনতে হয়, মালিকের বিছনা গুছাইতে হয়, নিজের গোসলেরও খবর থাকে না, খাওয়ারও কোনো খবর থাকে না। এই রাবেয়া বস্ত্রী এমন কালো, কিন্তু অন্তরটা বড় ভালো। সারাদিন মালিকের গোলামি করে, কিন্তু রাতের বেলায় এই রাবিয়া ঘুমায় না, ঘুমের বিছনায় ঘুমায় না। কিতাবের মধ্যে লেখে, একদিন তার মালিক চিন্তা করে, রাবিয়ারে আলাদা একটা ঘর বানায় দিলাম, একটা যুবতী নারী। আবার কোনো অকারেন্স করে কিনা, অন্যায় অপরাধ করে কিনা। রাবেয়ার মালিক হঠাৎ ঘরের দরজা খুলে বের হয়েছে, দেখি আমার দাসী রাবেয়া কি করতেছে এই অন্দরমহলে, ছোট্ট এই ঝুপড়ির ভিতরে, ছোট্ট এই কুঠিরির ভিতরে। দেখে ভিতরে নিবু নিবু করে বাতি জ্বলতেছে, আর ফিস 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 করে রাবিয়া যেন কার সাথে কথা কয়। সুবহানাল্লাহ। রাবিয়ার মালিক মনে করছে যে মনে হয় কোন পুরুষ ঢুকছে, মনে হয় রাবিয়ার চরিত্র ভালো না, না জানি কোন পুরুষ ঢুকলো কিনা। রাবিয়ার মালিক কোনো কথা কয় না। কোন রকমের খড়ির বেড়া হালকা ফাঁক করে বেড়ার পাশ দিয়ে আস্তে আস্তে চুপে চুপে যখন নজর দিয়া তাকাইছে, তাকায়া দেখে রাবিয়া ছোট্ট একটা বাতি জ্বালায়া, কুপি জ্বালায়া, এরপরে সেজদায় গিয়া মালিকের কদমে সেজদায় পড়া মালিকের সাথে ফিস ফিস করে কথা বলতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো রাবিয়া প্রেম করে, কিন্তু দুনিয়ার মানুষের সাথে না, প্রেম করে কার সাথে? আরো জোরে বলেন না, কার সাথে? আল্লাহর। রাবিয়ার মালিক ঘরে চলে যায়। রাবিয়ার মালিক শুনতে পায়, রাবিয়া সেজদার মধ্যে গিয়ে আল্লাহ ডাক দেয়, আল্লাহ আমার তো দুনিয়ার একজন মালিক আছে, আল্লাহ সারাদিন তার ডিউটি পালন করতে হয়, মালিকের খেদমত করতে হয়, তার গোলামি করা লাগে রে আল্লাহ। এই জন্য দিনের বেলায় সময় পাই না, আমি তোমার গোলামি করতে পারি না। আল্লাহ তুমি, আমি রাবিয়ার প্রতি কিন্তু রাগ কইরো না রে আল্লাহ, আমি রাবিয়ার প্রতি তুমি বেজার হইও না আল্লাহ, আমি রাবিয়ার সাথে তুমি গোসা কইরো না, আমি রাবিয়ারে তুমি মাফ করে দাও। আমার যদি এই মালিকটা না থাকতো, আমি দিনের সময়টাও তোমারে দিতাম। যেহেতু একজন মালিকের সাথে আমার দিনের সম্পর্ক, এই জন্য দিনের কাজটা তারে দিতে হয়। রাতে তো যেহেতু মালিকের ডিউটি নাই, এই জন্য তোমার ডিউটি করি। আমি দিনের সময়টাও যদি পাইতাম, দুনিয়ার মানুষের গোলামি, আমি তোমার গোলামিতে সময় কাটাইতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার পর্দারের মা, মাগো তোমরাও তো রাবিয়ার মতো মা। ও মা, এই কিসের এত রূপের অহংকার? এক সময় এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা। আসছো খালি হাত, যাইবাও খালি হাত। নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না, থ্রি পিসটাও খুলে ফেলবে মা। একেবারে সাদা কাপড়ে মোড়ায়া অন্ধকার কবরে রেখে দিয়ে আসবে, ওই কবরে কেউ যাবে না রে মা। এই জন্য এখনো সময় আছে, সংশোধন হও। জান্নাতের 8টা দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? মালিক। শূন্য মালিক কান্না আরম্ভ করেছে। মালিক মনে মনে ভাবে, কারে দিয়ে আমি গোলামি করাই? সকালবেলা মালিক এবার রাবিয়ারে কয় না, ছাগল নিয়ে খেতে যাও।
মালিক রাবিয়ার ডাক দেয়া কয়, ও রাবিয়া, আজকে থেকে তুমি আমার কোনো কাজ করবা না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। রাবিয়া কান্নায় ভেঙে পড়ল, ডাক দেয়া কয়, মালিক আমি গরিব মানুষ, আপনার গোলাম, আপনার দাসী, কাজ না করলে খাবো কি, চলবো কেমনে? কয় রাবিয়া, কাজ করতে হবে না, তুমি যেই মালিকের সাথে প্রেম করো, যেই মালিকের গোলামি করো, আমি তোমাকে আজাদ করে দিলাম, আল্লাহর রাস্তায় মুক্ত করে দিলাম, এখন থেকে মালিকের গোলামি করো। কয় মালিক আমি খাবো কোথায়, থাকবো কোথায়? ডাক দেয়া কয়, রাবিয়া তুমি গোলামি করবা আল্লাহর, আর আমি আজকে থেকে গোলামি করব তোমার। তোমার খাবারও দিব, ঘরেরও ব্যবস্থা করব, থাকার জায়গা দিব, কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো খেদমত নিব না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, গুফতার में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तू बनता है मुसलमान, ये चार अनासिर हो तू बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नारी जाति आमार माয়ের জাতি, এই মায়ের পায়ের নিচে জান্নাত। খবরদার ও মায়েরা, তোমরা যত ভালো হইবা আমাদেরকে আল্লাহ তাআলা তত ভালো বানায় দিবে। আরো জোরে কোন। আর এই ভালো মাগুলো পয়দা হয় আমাদের স্কুল কলেজ ভার্সিটি থেকে। তাইলে কোথায়? কোন মাদ্রাসায়? আরো জোরে কোন কোন মাদ্রাসায়? তাহলে মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? রাবিয়ার মতো মা বানানোর জন্য কলেজ, রাবিয়া বসরির মতো বোন বানানোর জন্য কি ভার্সিটি? না না না, এই রাবিয়াদের মতো মেয়ে তৈরি হয় এই সমস্ত মহিলা মাদ্রাসায়। ঠিক না বেঠিক? জোরে কোন বাবা। এ আমার বাবা, খবরদার খবরদার, হাতে পায়ে ধরে বলা যায় এই ইসলামের জন্য, দ্বীনের জন্য নারীদের কত অবদান আপনারা শুনলে বড় অবাক হবেন। এই যে যেই মঞ্চের মধ্যে বসে কথা বলতেছি, পৃথিবীর ইতিহাসে, এ বাবা ইসলামের ইতিহাসে আমার নবীর জন্য সর্বপ্রথম এই কথা বলার মঞ্চ, সর্বপ্রথম কথা বলার মেম্বারটা যিনি তৈরি করেছেন তিনি একজন নারী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মসজিদে নববীর সর্বপ্রথম যিনি মেম্বার বানাইছেন উনি পুরুষ না নারী? একজন নারী। হাদিস শরীফের মধ্যে আসছে রহমতে আলম নবী একটা খেজুর গাছের কাণ্ড, মাথা ভাঙা, এটার গাইরা, এটার সাথে নবীজি ট্যাক লাগায়া মাঝে মাঝে একটু পা উঠাইতেন, মাঝে মাঝে একটু ঠেলান দিতেন, এরপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দিতেন, কথা বলতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এইটাই ছিল নবীর মেম্বার। কিন্তু একজন মহিলা, কেউ বলছে তার ছেলের নাম মাইমুন, আর কেউ বলছে এটা ছেলে না, এটা একটা গোলাম, তার গোলামের নাম হলো মাইমুন, তার মানে উম্মে মাইমুন। এই উম্মে মাইমুন নামের এক মহিলা নবীজির দরবার আসছে মসজিদে নববীর কাছে। আনসারিয়া সাহাবী মহিলা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতে আলম নবী, ইন্নালি গোলামান নাজ্জারান, নবীজি আমার তো আল্লাহ তাআলা একটা কাঠ মিস্ত্রি সন্তান দিয়েছে, একটা গোলাম দিয়েছে যে সুন্দর করে কাঠ দিয়ে ফার্নিচার বানাইতে পারে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নবীজি
আমি আপনার জন্য একটা কাঠের মেম্বার তৈরি করে দিতে চাই। দেখছেন নি নারীর অবদান কোথায়? নারী, সে কি একজন নারী, একজন মহিলা সাহাবিয়া। আমার ছেলে কাজটা শিখছে, এই কাজটা আমি প্রথম আমার নবীর জন্য খেদমতে লাগাইতে চাই। আমার এই ছেলেটাকে দিয়া, গোলামটাকে দিয়া একটা কাঠের মেম্বার বানায়া তারপরে আপনার ওই মেম্বারটা হাদিয়া দিতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যেমন কথা তেমন কাজ। মেম্বার একটা বানায়া মসজিদে নববীর এই প্রথম মেম্বার, এই যে মঞ্চ যেখানে বৈশা কথা এই মেম্বারটা স্থাপন করলেন নবীজি। যখন ওই মেম্বারে উঠলেন, এটা নবীজির মুজিজা। নবীজি খুতবা দিতেছেন ওই মহিলার দান করা মেম্বারে বৈশা। হঠাৎ নবীজির কানের মধ্যে আওয়াজ আসতেছে, ওই যে পুরান খেজুর গাছের কাণ্ডটা ছিল উস্তুনে হান্নানা, ওই কাণ্ড থেকে ফিস 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 বীর 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 করে একটা করুণ কান্নার আওয়াজ আমার নবীজির কানে ভেসে আসতেছিল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। উস্তুনে হান নানা তার হাজরে রাসূল নালামি জাদ হামসুয়ার বাবে উকুল গুফতে पैगंबर से खाही ऐसे तू गुफ्ते जानम आज फिराकत गुश्ते खू आज फिरा के तू मुरा चू सुखते जा चूना नालम बेतुए जानो जहा मसनदत मन बूदा मजमन ताखती बरसरे मेंबर तू मसनद साखती। নবীজি আওয়াজ পাইতেছিলেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন কান্নার আওয়াজ। নবীজি মেম্বার থেকে নাইমা ওই কাঠের গায়ে হাত বুলাইলেন, খেজুর গাছের কাণ্ডের গায়ে হাত বুলাইলেন। বাচ্চারা কানলে যেমন বাবা মা মাথার মধ্যে হাত বুলায়, বাবার কেন্দ্র না। নবীজি খেজুর গাছের মধ্যে হাত বুলায়, পবিত্র হাত যখন বুলায় দেয় আর বলে, তোমার কি শখ? তুমি কি খেজুর গাছে আরো বাঁচতে চাও? তাহলে আল্লাহ তোমার ভিতরে কিয়ামত পর্যন্ত খেজুর দান করবে। খেজুর গাছের কান্না থামে না। আল্লাহর নবী কয়, তাহলে তুমি কি চাও? ভিতর থেকে আওয়াজ এসে গেল, আপনার কি কিয়ামতের ময়দানে মেম্বার লাগবে না? কয় হ্যাঁ। তাইলে কিয়ামতের ময়দানে আমারে মেম্বার বানাবেননি, জান্নাতের ভিতরে আমার সাথে রাখবেননি? নবীজি কয়, আমি ওয়াদা দিলাম, তুমি খেজুর গাছ আমার সাথে জান্নাতে আমার মেম্বার হয়ে থাকবা। সঙ্গে সঙ্গে খেজুর গাছের কাণ্ডের কান্না বন্ধ হয়ে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া। ও ফখরে জাহাं ফখরে জमा ফখরে उमम है ये आहद बेमी में शाहे लो हो कलमो है, ये आहद बेमी में शाहे लो हो कलमो है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। এ আমার বাবা, শুধু তাই না, সব ক্ষেত্রে মহিলাদের অবদান। এই যে বাচ্চা হারুনুর রশিদের বিবি জুবাইদা, কতবার একজন নেককার নারী, এখনো পর্যন্ত বাহারে জুবাইদা নাহারে জুবাইদা, হাজিরা যেন পানি পান করতে পারে, জুবাইদা একটা খাল বানায় দিছে হাজিদের জন্য। সুবহানাল্লাহ যখন সবাই, এইগুলো হলো তাদের অবদান। এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় দানশীল হলো আমার নবীর পরে ওয়াকানা আজওয়াদান নাস, আমার নবী ছিলেন সবচাইতে বড় দানশীল। এরপরে আমার নবীর পরে বড় দানশীল হলেন মা খাদিজা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয়, উম্মতেরা তোরা তো জানোস না, যখন আমি মুহাম্মদের এই মক্কায় কোনো ছায়া ছিল না, আশ্রয়ের জায়গা ছিল না, তখন যদি আমার খাদিজা আরবের একজন ধনাঢ্য নারী, তার সম্পদ যদি আমি মুহাম্মদের কদমে ঢালতো, আমি মুহাম্মদ এত সহজে দিন প্রচার করতে পারতাম না। আমার খাদিজা তার জীবন যৌবন তো আমার পিছনে বিলীন করেছে। আমার খাদিজার যত সম্পদ ছিল সব সম্পদগুলো আমি মুহাম্মদের কদমের কাছে ঢাইলা দিছে।